আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের-রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি শিং মাছের পাতুরি। এই রেসিপিটা খেতে অনেক মজা, সিম্পল ওয়েতে রেডি করব আর একদম খেতে অনেক অনেক মজা। এর জন্য আমি ফার্স্টে একটা মশলা রেডি করে নিয়েছিলাম জিরা গুঁড়া, আস্ত জিরা, গোটা পাঁচফোড়ন, গোটা সাদা সরিষাটা, এরপরে শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ খুব সামান্য নিয়েছি, এলাচ আর লবঙ্গটা, দারচিনি, এগুলোকে আমি ফার্স্টে খুব ভালো করে এভাবে করে একটু ভেজে নিব চুলার মধ্যে। এরপরে এটাকে নিয়ে ব্লেন্ড করে নিব, হালকা একটু গুঁড়ো করবো, একেবারে আমিষ করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এরপরে সেম ফ্রাই প্যানে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে এভাবে করে একটু ভেজে নিব, একটু কালার করে নিব। কালার আসলে তখন আমি এক পাশে রেখে দিয়ে এবার আমি এখানে কিছু নিয়ে নিলাম মিষ্টি কুমড়ো পাতা। আপনারা চাইলে কলা পাতা দিয়ে করতে পারেন, তবে এটা দিয়ে করলে বেশি ভালো লাগে। এই পাতাগুলোর উপরে একটা রক থাকে, কিংবা অনেকে আবরণ বলে, যাই বলেন না কেন, এটা উপর থেকে এভাবে করে ক্লিন করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। আর খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো বালু বা ময়লা না থাকে। ঠিক এভাবে করে পরিষ্কার করে নেওয়ার পর আমি মাছটা মেরিনেট করে নিচ্ছি। মাছগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ মতো হলুদ গুঁড়া, 1.5 চামচ এরকম ধনিয়া গুঁড়া ছোটো চামচের। এরপরে দিয়ে দিব এখানে বাদাম বাটা, এরপরে কাঁচামরিচ আর যে পেঁয়াজ রসুনটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিব। কাঁচামরিচ কিছুটা আমি রেখে দিলাম, আস্ত দিব পাতার সাথে এই জন্য। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছি ওটা দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে ফার্স্টে একটু মথে নিব। এরপরে মাছের গায়ে সবগুলো মশলা ভালো করে মেখে রেখে দিব 20 মিনিটের জন্য রেস্টে। আর হ্যাঁ, অবশ্যই সরিষার তেলটা দিয়ে দিবেন। সরিষার তেলটা যদি খুব ভালো মানের হয় তাহলে অল্প দিলে হবে, আর যদি নর্মালি দোকানে যে পাওয়া যায় ওইগুলো হয় তাহলে একটু বাড়িয়ে দিয়ে দিবেন। এরপরে এইভাবে করে মেখে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আর বাসায় তো শেয়ার করবেনই, একবার শেয়ার করলে বারবার খেতে ইচ্ছা করবে। যদি একবার রান্না করেন, শুরুতেই হয়তো বা দেখতে অনেক ঝামেলা মনে হচ্ছে, তবে একদমই ঝামেলা না, একবার যদি রান্না করেন তাহলে আর বুঝতে পারবেন এটা কতটা সহজ। এভাবে করে ঠিক এভাবে আমি যেভাবে ভাজটা দিচ্ছি মাছটা ভেতরে নিয়ে ঠিক এভাবে করে জাস্ট এভাবে একটু দেখে নিলে বুঝতে পারবেন। ভাজ দিয়ে রেখে দিব। এখানে আর কিছু দিয়ে আটকে দেওয়ার প্রয়োজনে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো মাছ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিব যতক্ষণটা মাছটা ভেতর থেকে ভালো করে হয়ে যায়। আমি এখানে 20-25 মিনিট মতো রান্না করেছি, এতেই কিন্তু ভেতর থেকে ভালো করে হয়ে গেছে। এবং শেষে আমি উপর থেকে কিছু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রেডি এই রেসিপিটা, একদম সহজ, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।